সকল ছাত্রছাত্রীকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাই। আজকে আবার একটু স্বাদ পরিবর্তন। আজকে আমরা রাশিবিজ্ঞান অর্থাৎ স্ট্যাটিস্টিক্স পোর্শনে যাব। তো তোমাদের দশম শ্রেণীর সিলেবাসে স্ট্যাটিস্টিক্সে জেনারেলি সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার বিষয়ে আলোচনা রয়েছে। তো দেখো, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। এই পরিমাপ তিন রকম। এক নম্বর মিন, যেটাকে গড় বলা হয়। দু নম্বর মিডিয়ান, যেটাকে মধ্যমা বলা হয়। তিন নম্বর মোড, যেটাকে সংখ্যাগুরু মান বলা হয়। এই তিনটে বিষয়ে আমাদের আলোচনা চলবে একটা একটা করে ভাগে ভাগে। তারপরে এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো মানে বোঝাই, এগুলো আলোচিত হবে। তো প্রথমত দেখো, আমরা মিন নিয়ে আলোচনা করব। মিন, আচ্ছা আগে একটা কথা বলে নি যে এই কেন্দ্রীয় প্রবণতার দরকারটা। তোমরা নিচু ক্লাস থেকে দেখে আসছো যে স্ট্যাটিস্টিক্স ডেটা নিয়ে কাজ করে, মানে পর্যবেক্ষণ। বিভিন্ন বিষয়ে লার্জ নাম্বার অফ স্যাম্পলস বা ডেটা কালেকশন করা হয়। এবার দেখো, ওই কালেক্টেড ডেটা, যেটাকে র ডেটা বলে বা কাঁচা তথ্য বলে, সেই কাঁচা তথ্য থেকে কিন্তু কিছু বোঝা যায় না। এটাকে বোঝার মতো করার জন্য আগে ওদেরকে ঠিক মতো ডিস্ট্রিবিউশনে সেট করা হয়, তারপরে এই মেজারগুলো করলে তার থেকে আমরা মান বুঝি, মানে তার থেকে কোনো মানই বোঝা যায়। যেমন ধরো, এক পরীক্ষার্থীর পরীক্ষার পারফরমেন্স তার গড় নম্বর থেকে বোঝা যায়। যেমন সে যদি ফার্স্ট ডিভিশন পায়, তার মানে বোঝা যাবে তার গড় মান 60% বা তার অধিক রয়েছে। কেউ 80% বা তার বেশি গড় অধিক মান পেয়েছে, তার মানে তার পারফরমেন্স ভালো। তার মানে কি, এটা এই যে গড়টা থেকে তার যে পারফরমেন্স, তার একটা অর্থ আমাদের কাছে আসছে। আবার দেখো মধ্যমা ব্যাপারটা কি, ধরো কোনো শ্রেণীর ছাত্রদেরকে সব থেকে খর্বকায় থেকে শুরু করে সব থেকে দীর্ঘ, যে সবচেয়ে লম্বা, এইভাবে দাঁড় করিয়ে দেওয়া হবে। তো একদম মাঝখানে যে ছাত্রটি দাঁড়িয়ে আছে, তার উচ্চতাকে আমি বা আমরা ওই শ্রেণীর মধ্যমা উচ্চতা বলতে পারি। ধরো সেই মধ্যমা উচ্চতা দাঁড়ালো 5.5 ফুট। এবার 5.5 ফুট মধ্যমা উচ্চতাটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে যে শ্রেণীর 50% ছাত্র তাদের উচ্চতা 5.5 ফুটের অধিক। আবার এভাবেও ভাবতে পারো, 50% ছাত্র তাদের উচ্চতা 5.5 ফুটের কম। তাহলে মধ্যমা থেকে আমরা এই একটা ধারণা করতে পারি। আবার পরবর্তীকালে যেটা আমরা আলোচনা করব, যেটা হচ্ছে গিয়ে ভূইষ্ঠক বা সংখ্যাগুরু মান। এটার কি মান? সংখ্যাগুরু মান মানে বোঝায় কোনো একটা সেট অফ অবজারভেশনসে, যে পর্যবেক্ষণের মধ্যে কোন পর্যবেক্ষণটা সর্বাধিকবার আসছে। যেমন দেখো, আমাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি আছে, তারা প্রতিনিয়ত মার্কেট সার্ভে করে, মানে বাজার নিরীক্ষা করে তারা দেখে যে কোন প্রোডাক্টের কত বিক্রি। এই কত বিক্রি, তার মানে ওই প্রোডাক্টটার ফ্রিকোয়েন্সি কতবার ওই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে, সেই অনুযায়ী সেই প্রোডাক্টটা তাহলে পপুলার, সেই প্রোডাক্টের উৎপাদন বাড়ানো হয়। যেমন ধরো, যে মোটরসাইকেল তৈরি করে যে কোম্পানিগুলো, তারা দেখে যে কোন মোটরসাইকেলটা বেশি বিক্রি হচ্ছে, তাহলে সেই মোটরসাইকেলের কি কি কোয়ালিটি আছে, কোনটা গ্রাহকদের বেশি পছন্দ হচ্ছে, সেটা সার্ভে করে বার করা হয়, এবং তারপর সেই রকম মোটরসাইকেল দেখবে সমস্ত কোম্পানি বার করে। ঠিক আছে? তো এইভাবে এই স্ট্যাটিস্টিক্যাল মেজারগুলো আমাদের কাজে আসে। ঠিক আছে? তো আমরা প্রথমে গড় নিয়ে আলোচনা করব। তো গড় নির্ণয়ের তিনটে পদ্ধতি রয়েছে। এক নম্বর পদ্ধতিকে বলা হয় প্রত্যক্ষ পদ্ধতি, যাকে বলে ডাইরেক্ট মেথড। দু নম্বর হচ্ছে অ্যাসিউমড মিন মেথড। এর আরো অনেকগুলো ভালো প্রচলিত, এটা সেটা কেউ শর্টকাট মেথড বলে, কেউ ডেভিয়েশন মেথডও বলে দেয়। ঠিক আছে?
আর 3 নম্বর যেটা সবথেকে বেশি পপুলার সেটা হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড। তবে এই স্টেপ ডেভিয়েশন মেথড পপুলার হলেও এর একটা সীমাবদ্ধতা আছে। যদি কোনো ডিস্ট্রিবিউশন রেগুলার না হয়, তার মানে শ্রেণী দৈর্ঘ্যগুলো সমান না হয়, তখন কিন্তু এটা ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে এই 2 নম্বর পদ্ধতি কিন্তু সব জায়গায় ব্যবহারযোগ্য। তার মানে শ্রেণীগুলোর মধ্যে যদি শ্রেণী দৈর্ঘ্য সমান না থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করা যায়। এবারে এসো আমরা একটা সমস্যার সমাধান করব। আমরা 3টে পদ্ধতিতেই ব্যাপারটা করব। ধরো যে একটা বিভাজন আমাদের এইভাবে দেওয়া আছে, মার্কস আর তার এগেইনস্টে নাম্বার অফ স্টুডেন্টস। এরকম দেওয়া আছে, ধরো 0 থেকে 10 কতজন পেয়েছে? 15 জন পেয়েছে। 10 থেকে 20 কতজন পেয়েছে? 20 জন পেয়েছে। 20 থেকে 30 কতজন পেয়েছে? 35 জন পেয়েছে। 30 থেকে 40 কতজন পেয়েছে? 20 জন পেয়েছে। 40 থেকে 50 এই মার্কসটা 10 জন পেয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে পরীক্ষাটা 50-এ নেওয়া হয়েছিল। তো এই হচ্ছে তার মার্কস ডিস্ট্রিবিউশন। এবার আমাদের কাছে এর গড় নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে? তো আমরা কি করে অঙ্কটা করব লক্ষ্য করে দেখো। প্রথমে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে করব। মার্কস তোমরা নম্বর লিখতে পারো। মার্কসগুলো লিখে ফেলো। প্রথমটা 0 থেকে 10। এভাবে একটা দাগ টেনে নেবে যাতে মিশে না যায়, ঠিক আছে? 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, মার্কস হয়ে যাওয়ার পর এবার হচ্ছে গিয়ে, বা এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাস। মার্কস যেটা লেখা হলো এটা অ্যাকচুয়ালি ক্লাস বা শ্রেণী। এবার হচ্ছে ক্লাস মার্ক, মানে শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান কি করে নির্ণয় করে? আপার ক্লাস লিমিট প্লাস লোয়ার ক্লাস লিমিট হোল বাই 2। তার মানে 0 প্লাস 10 10, 10 বাই 2 করলে কত হয়? 5। 10 প্লাস 20 30, 30 বাই 2 করলে কত হয়? 15। এবার একটা কথা বলি, লক্ষ্য করে দেখো, এই যে ডিস্ট্রিবিউশনটা একটা ইউনিফর্ম আছে। দেখো প্রত্যেকটা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য 10 আছে। তো তুমি এবার 10 যোগ করতে করতে লিখে যাও, দেখো তুমি ঠিক জিনিসই পাবে। খেয়াল করো, 40 প্লাস 50 90 বাই 2 45 মিলল। ক্লাস মার্কগুলো হয়ে গেলে ক্লাস মার্কটাকে আমরা xi দিয়ে ডিনোট করি, xi। এবার নাম্বার অফ স্টুডেন্ট, সেটা অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি, তো সেটা fi বলে আমি ডিনোট করছি। ফ্রিকোয়েন্সিগুলো পরপর লিখে ফেলছি। কি কি আছে? 15, 20, 35, 20, 10। এবারে হবে তোমার এই fi xi। তার মানে এই দুটো কলাম গুণ করে লিখো। 15 পাঁচে কত হলো? 75। 15 20 কত হলো? 300। 25 পাঁচে 125, 5 হাতে 12, 25 3 75 আর 12 কত? 87। 35 20 কত? 700। 10 45 কত? 450। এবারে fi xi কলামটা যোগ করতে হবে। যোগ করো। 5 আর 5 10, 10 এর 0 হাতে 1, সাথে 8 আর সাথে 15 এর 5 20, 0 হাতে 2, 2 এর 3 5 আর 13 সাথে 20 আর 4 24। 2400 হলো। ফ্রিকোয়েন্সি কলামটাও যোগ করতে হবে। 5 আর 5 10, 0 হাতে 1, 1 এর 2 এর 2 4 আর 3 এ 12, 2 14 হাতে 15, 150। চেক করে নাও একবার। 15 বই 70, এই ভুল হয়েছে কোথাও? 15 20 35 বই 70, 90 100। 15 20 25 30 60 20 80
15, 20, 35, সরি 35, 70, 90, 100, ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা এটা হলো এবার দেখো এখন গড় নির্ণয়ের সূত্রটি হলো x বার ইকুয়ালস টু সামেশন fi xi বাই সামেশন fi, মানে fi xi কলামের যোগফলকে আমরা মোট পরিসংখ্যা দিয়ে ভাগ করব। fi xi কত হয়েছে 2400, তাকে মোট পরিসংখ্যা কত 100, 100 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হলো 24। তো যেহেতু এটা নম্বর তাই আমরা এখানে কোনো একক দিলাম না, কিন্তু যদি এটা নম্বর না হয়ে ধরো হাত খরচ হতো, তো হাত খরচটা একটা টাকা হতো, তাহলে আমাদের গড় হাত খরচ তাহলে 24 টাকা লিখতে হতো, ঠিক আছে, এটা মাথায় রাখবে। যদি অন্য কোনো রাশি যার একক রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের একক দিতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে। এটা গেল প্রত্যক্ষ পদ্ধতিতে নিলাম। এবার আমরা দ্বিতীয় পদ্ধতি, যেটা শর্টকাট মেথড বলে বা বিচ্যুতি পদ্ধতি বলে, সেই পদ্ধতিতে করব। সেটার জন্য আমি এই কলামটা মুছছি। করছি দেখো, আমি কোনো একটা জায়গায় অরিজিন শিফট করব। তো নরমালি আমরা মাঝামাঝি থেকে করি। ধরো এই যে 25, দেখো এদিকে দুটো এদিকে দুটো, 25 কে নিলাম, এটা আমি নিলাম অ্যাসিউমড মিন, এটাকে বলে কল্পিত গড়। তো এখানে একটা নতুন ভেরিয়েবল নিয়ে আসবো ui, সেটা হবে xi মাইনাস ক্যাপিটাল A। তো আমি এখানে যে xi টা থাকবে তার থেকে এটা বিয়োগ করে লিখব। 5 মাইনাস 25 কত হয়? মাইনাস 20। 15 মাইনাস 25 কত হয়? মাইনাস 10। এখানে কত হলো? 0। 35 থেকে 25 গেলে কত হয়? 10। আর এটা হচ্ছে 20। এবার তুমি বোঝো যে এটা কেন করছি আমরা। খেয়াল করে দেখো এই ঘটনাটা ঘটানোর ফলে আমার এই ভেরিয়েবলস এর ম্যাগনিটিউড গুলো কমে গেল। দেখো 35টা ছোট হয়ে 10 হয়ে গেল, 35টা ছোট হয়ে 20 হয়ে গেল, 5টা যদিও দেখে মনে হচ্ছে বড় হয়ে গেছে -20, কিন্তু আলটিমেটলি নিট এফেক্টটা তুমি খেয়াল করে দেখো, আমার ক্যালকুলেশনটা অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা এবার আমি ফ্রিকোয়েন্সি গুলো লিখবো আবার 15, 20, 35, 20, 10। এবার আমি fi ui করব। কত হচ্ছে? -300, এটা হচ্ছে -200, এটা কত হচ্ছে? 0, এটা হচ্ছে 200, আর এটা হচ্ছে 200। তো তুমি খেয়াল করো ঋণাত্মক গুলো আলাদা যোগ করো, কত হচ্ছে? -500, ধনাত্মক কত হচ্ছে? 400, -500 প্লাস 400 কত হলো? -100। তো এটা হলো কি সামেশন fi ui, আর সামেশন fi তে একই হবে 100। তো এবার লিখো, এখন গড় নির্ণয়ের সূত্রটা হলো x বার ইকুয়ালস টু ক্যাপিটাল A প্লাস সামেশন fi ui বাই সামেশন fi। এবার তোমাকে লিখতে হবে এখন ক্যাপিটাল A সমান সমান কল্পিত গড় বা তুমি লিখবে অ্যাসিউমড মিন, সেটা ইকুয়ালস টু কত? 25। আচ্ছা সামেশন fi ui কত পেয়েছো? -100। আর সামেশন fi এটা হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি, বা তুমি লিখবে মোট পরিসংখ্যা, সেটা কত হচ্ছে? 100। এগুলো লিখে নেওয়ার পর এটা তুমি এর পাশে লিখবে। আমার এখানে জায়গা নেই বলে নিচে লিখলাম, তুমি এটা পাশে লিখে এবার এই মানগুলো তুমি এই সূত্রের মধ্যে বসিয়ে দেবে। এই সূত্রটা লেখা রয়েছে, এখানে বসিয়ে দেবে। এর মান কত? 25। সামেশন fi ui কত এসেছে? -100। সামেশন fi কত হয়েছে? 100। তাহলে দেখো 25 - 100 কত হলো? 24। একই উত্তর পেলাম আমরা। এটা একটা অন্য পদ্ধতিতে আমরা করব, ঠিক আছে। এবার আমরা তৃতীয় পদ্ধতিতে যাব। আবারও বলছি, যদি যে রাশির গড় নির্ণয় করে তার যদি কোনো একক থাকে, তোমাকে কিন্তু একক দিতে হবে। যদি সেটা টাকা সম্বন্ধীয় হয়, বেতন হতে পারে, ব্যবসার পরিমাণ হতে পারে, তাহলে তোমাকে টাকার একক দিতে হবে, রুপিস বা টাকা। যদি এটা ধরো ধানের উৎপাদন, গমের উৎপাদন ইত্যাদি হয়, সেক্ষেত্রে কুইন্টাল বা কেজি যা থাকবে একক তাতে দিতে হবে। হ্যাঁ, তো যে রাশিটা ধরো উচ্চতা সম্বন্ধীয় হয়, তখন ফুট বা সেন্টিমিটার বা মিটার যাতে একক থাকবে সেটা কিন্তু একক দিতে। একক না দিলে কিন্তু 1 নম্বর কাটা যাবে, খেয়াল থেকে যাবে। আচ্ছা এইবারে আমরা স্টেপ ডেভিয়েশন মেথডে যাব। তাহলে দেখো ক্যালকুলেশনটা আরো ছোট হয়ে যাবে। কিন্তু ওই যে বললাম স্টেপ ডেভিয়েশন মেথডটা কখন ব্যর্থ হবে? যখন
এই ক্লাস ইন্টারভ্যালগুলো সমান থাকবে না। সমান না থাকে তখন তুমি স্টেপ ডিভিশন করতে পারবে, তখন তোমাকে এই দ্বিতীয় পদ্ধতিটা মানে কল্পিত গড় পদ্ধতি ওটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে স্টেপ ডিভিশনে কি হচ্ছে, এখানে একটা এইচ দিয়ে ভাগ হবে। এইচটা কি? এইচ হচ্ছে প্রতিটা ক্লাসের যে সমান ক্লাস উইডথটা সেটা, যে কারণে যদি ক্লাস উইডথটা সমান না থাকে তখন আমরা স্টেপ ডিভিশন মেথডটা করতে পারি না। তো দেখো তুমি 25 কে কল্পিত গড় নিয়েছিলে, এবার দেখো এখানে 0 লেখো, ঠিক উপরে -1 লেখো, এবার -2 লেখো, 0 নিচে 1 লেখো, তুমি 2 লেখো। তুমি বলে কি স্যার আপনি কিছু ক্যালকুলেশন করে না লিখে ফেললেন? দেখো তুমি ক্যালকুলেশন করলেও এটাই পাবে। দেখো তোমার xi এর প্রথম মানটা কত? 5, তুমি a নিয়েছো কত? 25। তাহলে এবার তুমি হিসাব করো, 5 - 25, এই যে 5 - 25 বাই h, h কত আছে? 10, 10 হিসাব করো কত হচ্ছে? -20 বাই 10 কত হলো? -2। দেখো আমি -2 লিখেছি। পরের মানটা নাও, পরের মানটা নিলে কি হচ্ছে? 15 - 25 বাই 10। দেখো 15 - 25 কত হয়? -10 বাই 10 কত হয়? -1। এই দেখো -1 লিখেছি। 25 - 25 যে 0 হয়, তুমি জানো 0 কে 10 দিয়ে ভাগ করলে 0 হয়, এবং নিচের মানগুলো একই রকম ভাবে আসবে। এটা হচ্ছে এটা সুবিধে যে আমি 0 - 1 -2 -3 করে লিখতে থাকবো, আর 0 নিচে 1 2 3 4 5 করে লিখতে থাকবো যতক্ষণ আমার দরকার হবে, ঠিক আছে। তো আমার FI গুলো কমপ্লিট হয়ে গেল। FI তো আমার আগে থেকেই লেখা আছে। এবার FI UI আমি গুণ করে লিখবো। -2 × 15 গুণ করলে কত হয়? -30। -1 × 2 গুণ করলে কত হয়? -20। এটা 0, এটা কত হলো? 20, এটা কত হলো? 20। আবার আগের মতো ঋণাত্মকটা যোগ করো আলাদা, কত হলো? -50। ধনাত্মকটা যোগ করো কত হলো? 40। -50 + 40 কত হলো? -10, ঠিক আছে। এবার দেখো গড় নির্ণয়ের সূত্রটা হলো x বার সমান সমান ক্যাপিটাল A প্লাস সামেশন FI UI সামেশন FI, এবার একটা ইনটু h হলো। কেন ইনটু h হলো? এই যেখানে h ভাগ হয়েছিল সেই কারণে। এবার এই সূত্রটা ডান দিকে যে পোরশনটা থাকবে সেখানে তুমি এক এক করে লিখে ফেলো আগের মতো। ক্যাপিটাল A = অ্যাসিউমড মিন, বাংলায় লিখলে দিবে কল্পিত গড় সমান সমান কত? 25। তারপর সামেশন FI UI, এটা তুমি কত পেয়েছো সেটা লিখে ফেলো -10। সামেশন FI মানে টোটাল ফ্রিকোয়েন্সি বা তুমি মোট পরিসংখ্যা সমান লিখবে কত? 100। আর h হচ্ছে ক্লাস উইডথ বা শ্রেণী প্রসার সমান কত? 10 লিখলে, লিখে এবার এখানে মানগুলো বসাও। এর জায়গায় কত বসবে? 25। সামেশন FI UI কত এসেছে? -10। সামেশন FI কত আছে? 100 × 10। দেখো 25 100 এটাতে কত হচ্ছে? -1, কারণ উপরে -100 তলায় 100, তাহলে কত হলো? 24। তাহলে দেখো আমরা একটা অঙ্ক তিনটে পদ্ধতিতে করে দেখালাম, তিনটে পদ্ধতি। এই তিনটে পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি তুমি করতে পারো, তোমার যেটা পছন্দ হবে। তবে আমার পছন্দ তৃতীয় পদ্ধতিটা, কিন্তু ওই যে বললাম তৃতীয় পদ্ধতিটা যখন ব্যবহার করা যাবে না, অর্থাৎ শ্রেণী প্রসার যখন সমান থাকবে না, তখন আমি দ্বিতীয় পদ্ধতিতেই করব, ঠিক আছে। এইবারে এক ধরনের সমস্যা আছে যেটা মিসিং ফ্রিকোয়েন্সি ফাইন্ড করা, ঠিক আছে। লেখো প্রবলেম অন ফাইন্ডিং মিসিং ফ্রিকোয়েন্সি। কখনো একটা পরিসংখ্যা কখনো দুটো পরিসংখ্যা মিসিং থাকে, আমাদের সেটা বার করতে হবে। যেমন দেখো আমাদের এখানে যে অঙ্কটা দেওয়া হয়েছে, ক্লাস এবং তার নিচে ফ্রিকোয়েন্সি 7.5 থেকে 12.5, তার ফ্রিকোয়েন্সি 3। পরেরটা 12.5 থেকে 17.5, তার ফ্রিকোয়েন্সি কত? 10। তারপরে 17.5 থেকে 22.5, এটা পি। এই পি মানে এটা মিসিং, আমরা জানি না, এটা বার করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে 22.5 থেকে 27.5, এটা হচ্ছে 8 8। তারপরে 27.5 থেকে 32.5, এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2।
তোমাকে বলে দিয়েছে যে মিন অফ দিস ডিস্ট্রিবিউশন 19 and 3/8 ফাইন্ড দ্য ভ্যালু অফ p। মানে কি দাঁড়ালো, কোন একটা পরিসংখ্যান বিভাজন এটা দেওয়া আছে, এই পরিসংখ্যান বিভাজনের গড় 19.3 তোমাকে দেওয়া আছে, তোমাকে p এর মান বার করতে হবে। তো আমরা কি করে বার করছি খুব ভালো করে লক্ষ্য করো। ক্লাস 7.5 থেকে 12.5 12.5 থেকে 17.5 17.5 থেকে 22.5 22.5 থেকে 27.5 and the last one 27.5 থেকে 32.5। দেখলাম ক্লাস হয়ে যাওয়ার পর আমাদের পরের স্টেপ হচ্ছে ক্লাস মার্ক বা শ্রেণী মধ্যমান। কি করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ 12.5 13 20 মানে এটা কত হবে 10। এবার লক্ষ্য করে দেখো 5 করে শ্রেণী প্রসার আছে, ক্লাস উইথ 5 করে, তাহলে 5 করে যোগ করতে পারবে। খেয়াল করো ঠিক হচ্ছে কিনা, 17.5 18 12 30/15 ঠিক হবে 20 25 30 ক্লাস মার্ক সব লেখা হয়ে গেল। এইবারে তোমাকে একটা জিনিস বিচার করতে হবে, কথাটা বলছি ভালো করে মনে রাখবে, যে ক্লাস ইন্টারভ্যালের ফ্রিকোয়েন্সি তোমাকে বার করতে হবে। এখানে একটা আছে বলে একটা, আগামীতে আমি অঙ্ক করবো তখন দেখবে দুটো থাকবে, তখন আমি আলাদা করে আবার বলে দেবো। তো বলে দিচ্ছি যেখানে মিসিং ফ্রিকোয়েন্সি থাকবে তার এগেইনস্টে যে ক্লাস মার্কটা থাকবে তাকে আমরা অ্যাসাইনমেন্ট সিলেক্ট করবো। তাহলে 17.5 থেকে 22.5 এই যে ক্লাস মার্কটা 20 এটাকে আমি কল্পিত গড় বা অ্যাসাইনমেন্ট সিলেক্ট করব। করার পর এখানে কি লিখব, uy equals to xi minus capital A by h। আচ্ছা এখানে xi টা লিখতে ভুলে গেছি, এখানে xi লিখে দিও। এবার যেটা আমরা একটু আগে শিখলাম 0 -1 -2 1 2 লেখা হয়ে গেল। এবার ফ্রিকোয়েন্সি গুলো লিখব, কি আছে 3 10 p 8 2। এবার কি করব, fi uy গুণ করো 3 * -2 কত হচ্ছে -6, এটা কত হচ্ছে -10, এটা দেখো 0। খেয়াল করে দেখো কেন নিয়েছি এই বেনিফিটটা, খেয়াল করে এই যেখানে 0 এন্ট্রি চলে এলো, তাহলে এখানে p নেই, এই যে p এখানে থাকলো না, এর জন্য তুমি পরবর্তীকালে ক্যালকুলেশনের সুবিধা উপভোগ করবে। দেখো 8 * 1 কত হচ্ছে 8, এটা কত হচ্ছে 4। এবার যোগ করছি, ঋণাত্মকগুলো আলাদা যোগ করো, -16 8 × 6 = 12, 8 × 4 = 12 আর -16 কত হচ্ছে -4 হলো। এটা সামেশন fi যোগ করো। সামেশন fi যোগ করার ক্ষেত্রে একটা সতর্ক বার্তা বলে দিই, সব সময় মিসিং ফ্রিকোয়েন্সিটা আগে লিখে নেন, নাহলে কিন্তু এটা বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পিটা আগে লিখে নিলে, এবার দেখো 3 × 10 = 13 8 21 আর 2 = 23 হলো। এই অবধি লেখা হয়ে গেল। এবার তুমি লিখবে যে এখন গড় নির্ণয়ের সূত্রটি হলো x bar equals to capital A plus summation fi uy by summation fi into h। এবার ডান দিকে সবার পরিচয় পর্ব সারবেন, কি বলবেন, লিখবে প্রশ্নানুসারে x বার, তোমাকে x বার তোমাকে এখানে বলে দিয়েছে, x বার তোমাকে বলে দিয়েছে 19.3 তারপর লিখবে ক্যাপিটাল A, ক্যাপিটাল A হচ্ছে কল্পিত গড় বা অ্যাসিউমড মিন কত 20। তারপর সামেশন fi uy কত পেয়েছো -4, সামেশন fi হচ্ছে মোট পরিসংখ্যা বা টোটাল ফ্রিকোয়েন্সি, সেটা কত p + 23। আর h হচ্ছে ক্লাস উইথ কিংবা বাংলায় বললে শ্রেণী প্রসার, সেটা কত 5। সব লেখা হয়ে গেল। এবারে আমরা এই ফর্মুলাতে মান বসিয়ে সমাধান করব। দেখো কি করে করছি, সমাধানটা খুব ভালো করে খেয়াল করবে, কারণ এইটা ঠিকমতো করতে পারলে তুমি অনেক রিল্যাক্সড ওয়েতে ক্যালকুলেশনটা করতে পারবে, না হলে এই ক্যালকুলেশনটা অনেকে জাবড়া করে ফেলে, যার ফলে পরবর্তীকালে সময়ও বেশি লাগে, অনেক সময় ভুলও হয়ে যায়। সামেশন fi uy কত হয়েছে মাইনাস, এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখবো, সামেশন fi কত p + 23 আর ইনটু h কত 5। এবার তুমি যেটা করবে,
দেখো মাইনাস 20 বাই পি প্লাস 23 এটা বাঁ দিকে নিয়ে চলে যাবে, হয়ে গেল প্লাস 20 বাই পি প্লাস 23, আর ডান দিকে হচ্ছে 20 মাইনাস 19 পূর্ণ 3 এর 8। পরের ধাপে পা 20 বাই পি প্লাস 23, ফলো করো 20 থেকে 19 বাদ দিলে পড়ে থাকে 1 1, এবার 1 থেকে 3 বাই 8 বাদ দিলে কত থাকে 5 বাই 8। কত সিম্পল ক্যালকুলেশন হয়ে গেল। এবার যখন 5 দিয়ে 20 কাটলে কত 4, বা এবার পজিটিভ করো p প্লাস 23 8 4 কত হলো 32, তাহলে p কত হয়ে গেল 32 মাইনাস 23 কত 9। এবার দেখো কত সুন্দর পরিষ্কার ক্যালকুলেশনটা হলো। কিন্তু এটা যদি তুমি বাজেভাবে করো, ধরো অনেকে করে কি এই 20 সাথে এটা জুড়ে ফেলে এমন একটা বাজে ক্যালকুলেশন করে। সবসময় মনে রাখবে যে সংখ্যার সাথে সংখ্যা হিসেব করবো, কোনো ভেরিয়েবলের সাথে জড়াবো না। সেই জন্য দেখো 20 সাথে এটা করলো, আর এই মাইনাসটা এদিকে নিয়ে এলাম, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল। মাইনাস খুব বাজে সাইন, যত ভুল করার মুখে আছে, সেই জন্য ওটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এইভাবে করবো। ঠিক আছে, পরের একটা অঙ্ক আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিচ্ছি। উইকলি পকেট মানি মানে সাপ্তাহিক হাত খরচ। নাম্বার অফ চিলড্রেন মানে ছেলেদের সংখ্যা বা ছাত্র সংখ্যা, যেটা তুমি লিখতে পারো। শূন্য থেকে 20 টাকা এরকম হাত খরচ পায় 12 জন। 20 টাকা থেকে 40 টাকা এরকম পায় 15 জন। 40 থেকে 60 টাকা এরকম পায় 32 জন। 60 থেকে 80 টাকা এরকম পায় p জন, এটা বলে দেয়নি, বার করতে হবে। এবং 80 থেকে 100 টাকা এরকম হাত খরচ পায় 13 জন। তোমাকে বলে দেওয়া আছে যে গড় হাত খরচ হচ্ছে 53 টাকা। এবার তোমার কাছে জানতে চাইছে p এর মান কত। একদম আগের মতো করতে হবে। এখানে কিন্তু মনে রাখবে এই ক্লাস মার্কটাকে মানে অ্যাসিউমিং নিতে হবে 60 আর 80 মধ্যবিন্দু মানে 70 কে। যদি এইভাবে করতে পারো তোমার ক্যালকুলেশন অনেক সোজা হবে, অন্যথায় কিন্তু ক্যালকুলেশন খুব বাজে হবে। ঠিক আছে, এটা নিয়ে তুমি যদি করো ক্যালকুলেশন দেখবে তুমি উত্তর পাবে। উত্তর হচ্ছে তুমি পাবে p = 28। এটা হচ্ছে তোমার আনসার। পারবে তোমরা এটা করতে? আচ্ছা, আমরা পরের অঙ্কে যাচ্ছি। তোমাকে একটা ডিস্ট্রিবিউশন দেওয়া আছে একই রকম, ক্লাস ফ্রিকোয়েন্সি 0 থেকে 20, ফ্রিকোয়েন্সি 34, 20 থেকে 40, ফ্রিকোয়েন্সি 3x - 4, ফলো করো 3x - 4 মানে অজানা। 40 থেকে 60, ফ্রিকোয়েন্সি 64, 60 থেকে 80, ফ্রিকোয়েন্সি কত 48, 80 থেকে 100, ফ্রিকোয়েন্সি 2 × x - 1। তোমাকে বলে দিয়েছে মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে 50। তোমাকে জানতে চেয়েছে ফাইন্ড x, মানে x এর মান জানতে চেয়েছে। তোমাকে একটা পরিসংখ্যান বিভাজন দিয়ে দেওয়া হয়েছে, তার গড় দিয়ে দেওয়া হয়েছে 50, তোমার কাছে x এর মান জানতে চাওয়া হয়েছে। দেখো আমরা এটা কি করে করি। আগের মতই করব। ক্লাস লিখে ক্লাসগুলো পরপর লিখে দেবো। 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60,
60 থেকে 80, 80 থেকে 100। এবারে ক্লাস মান বা শ্রেণী মধ্যমান। ক্লাস মান মানে xi, প্রথমটা কত হবে 10। এবার দেখো শ্রেণী প্রসার যেহেতু 20, 20 যোগ করতে করতে গেছে 30, 50, 70, 90 হলো। এবার দেখো দু জায়গায় মিসিং আছে, এখানে আছে একটা, এখানে আছে। এবার আমাকে বিচার করতে হবে কোনটা নিলে ভালো হয়। দেখো এটা যদি নাও একদম প্রান্তে হয়ে যাবে, চেষ্টা করতে মাঝামাঝি নিতে, যেহেতু এটা দাও একটা ধাপ পরে আছে, তাই আমি এই মধ্যমানটাকে মানে 30 কে কল্পিত করব। তাহলে এবার সেই ইউআই লিখছি xi মাইনাস ক্যাপিটাল A বাই h, এখানে হবে 0, এটা মাইনাস 1, এটা 1, 2, এটা 3। এবার fi লিখবো ফ্রিকোয়েন্সি গুলো, প্রথমটা 34, তারপরে 3x মাইনাস 4, তারপরে 64, তারপরে 48, তারপরে 2 ইনটু x মাইনাস 1। এবার fi ইউআই লিখবো কত হচ্ছে, এটা মাইনাস 34, এটা 0, এটা 64, এটা 96, এটা 6 ইনটু x মাইনাস 1। এটা যোগ করতে হবে, খেয়াল করে দেখো ভেরিয়েবলটা আগে লিখে নেবো আমি, 6x টা আগে লিখলাম 6, এবার মাইনাস 6, 6 ইনটু মাইনাস 1 মাইনাস 6 প্লাস 96 কত 90, 90 আর 46 কত 154, 154 থেকে 34 গেলে 120, 6x প্লাস 120 হলো। এবার সামেশন fi করব, এটা করতে গিয়েও আমি x টা আগে লিখব, যে 2x আর 3x, 5x টা আগে লিখে নিলাম। এবার দেখো মাইনাস 2 প্লাস 48 কত প্লাস 46, 46 এর 50 সাথে 110, 110 থেকে 4 গেলে 106, 106 আর 34 কত 140, 5x প্লাস 140 সামেশন fi বেরিয়ে গেল। এইবারে ঠিক আগের মতো আমরা লিখব গড় নির্ণয়ের সূত্রটি হলো x bar equals to capital A plus summation fi ui by summation fi into h। ডান দিকে পরপর লিখবো, কি লিখবো, প্রশ্ন অনুসারে x bar মানে গড় সমান সমান তোমাকে দিয়ে দিয়েছে 50, a ক্যাপিটাল A হচ্ছে কল্পিত গড় বা অ্যাসিউম মিন কত 30, সামেশন fi ui কত হয়েছে 6x plus 120, সামেশন fi মানে টোটাল ফ্রিকোয়েন্সি 5x plus 140, h হচ্ছে ক্লাস উইডথ বা শ্রেণী প্রসার কত 20। এগুলো সব লিখে ফেললে, লিখে ফেলার পর এবারে এখানে মানগুলো সব বসাতে হবে। বা এটা হচ্ছে 50, ক্যাপিটাল A হচ্ছে 30 প্লাস সামেশন fi ui কত হয়েছে এটা, আমি 6 টা কমন নিয়ে নিচ্ছি, 6 ইনটু x প্লাস 20, সামেশন fi হচ্ছে এটা, আমি চাইলে 5 ইনটু x প্লাস 28 লিখতে পারি, ইনটু h হচ্ছে আমার 20 লিখলাম। এই 5 দিয়ে 20 কে কেটে দিলে কত হলো 4, পরের ধাপে 30 এর দিকে চলে এলো, 50 থেকে 30 গেলে কত 20, এখানে থাকলো 4 6 24 ইনটু x প্লাস 20, তলায় হচ্ছে x প্লাস 28, এখানে থেকে আবার 4 দিয়ে কাটবে। পরের ধাপে এটা আগে লিখছি 6x প্লাস 120, 5 দিয়ে এটা করলে কত 5x প্লাস 140, পরের ধাপে দেখো 6x মাইনাস 5x ইকুয়ালস টু 140 মাইনাস 120, তাহলে হচ্ছে x ইকুয়ালস টু 20। এটা হচ্ছে আমাদের উত্তর, x ইকুয়ালস 20 আমরা পেয়ে গেলাম। এবং খেয়াল করে দেখো আমাদের ক্যালকুলেশনটা কিন্তু কোথাও এতটুকু ভারী হয় না। ক্যালকুলেশনটা যদি এইভাবে করতে পারো দেখবে অনেক সিম্পল, অনেক কম সময় দিয়ে তুমি অঙ্কটা শেষ করে দিতে পারবে। পরের অঙ্ক, এইবারে আমরা দুটো আননোন ফ্রিকোয়েন্সির অঙ্ক করব। ক্লাস ফ্রিকোয়েন্সি দিয়েছে কি 0 থেকে 20, ফ্রিকোয়েন্সি 7, 20 থেকে 40, ফ্রিকোয়েন্সি f1 মানে আননোন একটা, 40 থেকে 60, 40 থেকে 60 কত 12,
60 থেকে 80, এটা কত f2, 80 থেকে 100, এটা কত 8, 100 থেকে 120, এটা কত 5। তোমাকে দিয়ে দিয়েছে মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন, মিন বলে দিয়েছে 57.6, আর বলেছে সাম অফ দ্য অবজারভেশনস, তার মানে হচ্ছে কি টোটাল ফ্রিকোয়েন্সি সামেশন fi, সেটা তোমাকে দিয়ে দিয়েছে 50, এটা 57.6, এটা 50। এইবার তোমাকে জানতে চাইছে f1 আর f2 এর মান কত। ঠিক আছে, এটা তোমার ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, সেই পরিসংখ্যা বিভাজনের গড় 57.6 দেওয়া আছে, মোট পরিসংখ্যা 50 দেওয়া আছে। এইবার তোমার কাছে f1 আর f2 এর মান জানতে চাইছে। এবার দেখো আমরা কি করে অঙ্কটা করছি। ক্লাস ঠিক আগের মতো ক্লাসটা লিখে বলব। শূন্য থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100, আর 100 থেকে 120। এবারে ক্লাস মানগুলো লিখবো, মানে শ্রেণী মধ্যমান। ক্লাস মান মানে xi, এটা কত 10। এবার যেহেতু শ্রেণী প্রসার 20, পরপর 20 যোগ করতে থাকো, 30, 50, 70, 90, এটা 110। এবার আবার বিবেচনা, দুটো আননোন, কোথা থেকে আমি কল্পিত গড় নেব? তবে এটা একটু প্রান্তের দিকে, এটা মোটামুটি মাঝামাঝি জায়গায় আছে, তাই আমি এটাকে নেব, 70 কে নেব। এটা হলো ক্যাপিটাল, তাহলে হলো কত 0। আচ্ছা লেখা হয়নি এখনো, ui ইকুয়ালস হচ্ছে যে xi মাইনাস ক্যাপিটাল A বাই 8, এটা 0, এটা মাইনাস আর এটা মাইনাস 2, এটা মাইনাস 3, এটা 1, এটা 2। এবার fi গুলো লিখো, ফ্রিকোয়েন্সি গুলো। প্রথমটা 7, তারপরে f1, তারপরে 12, তারপরে f2, তারপরে 8, তারপরে 5। এবারে fi ui গুণ করে লিখবো, কত হচ্ছে, এটা মাইনাস 21, এটা মাইনাস 2f1, এটা মাইনাস 12, এটা 0, এটা 8, এটা 10। যোগ করার সময় আগে মাইনাস 2f1 টা লিখে নেবো, নাহলে কিন্তু ভুলে যাবো। 10 8 18, মাইনাস 6, 6 মাইনাস 21 মানে হচ্ছে মাইনাস 15 হলো এটা। তাহলে আমাদের টেবিলের কাজ কমপ্লিট। এবার আমাদের গণনার কাজে আসতে হবে। একই রকম নিয়ম, প্রশ্ন অনুসারে বা আমরা জানি গড় নির্ণয়ের সূত্রটি হলো x বার সমান সমান ক্যাপিটাল A প্লাস সামেশন fi ui বাই সামেশন fi ইনটু h। এবার যে ডান দিকে খাতা ডান দিকে যে পোর্শনটা, ওখানে এক এক করে লেখো। প্রশ্ন অনুসারে গড় তোমাকে দিয়ে দিয়েছে 57.6, 57.6। সামেশন fi ui টেবিল থেকে পেয়েছো মাইনাস 2f1 মাইনাস 15। সামেশন fi তোমাকে বলে দিয়েছে 50, 50 মোট পরিসংখ্যা বা টোটাল ফ্রিকোয়েন্সি। h হচ্ছে ক্লাস উইডথ, সেটা 20। এগুলো সব ডান দিকে দিকে ফেললে। এবার আবার এখানে ফেরত চলে এসো। 57.6 তোমাকে গড় বলে দিয়েছে, ইকুয়ালস টু ক্যাপিটাল এ আমি কত নিয়েছি 70, প্লাস এই যে সামেশন fi ui, এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি। কমনটা নিয়ে নিলে পর এই বাইরের এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। এখানে মাইনাস করে দিয়ে আমি এখানে লিখছি 2f1 প্লাস 15 বাই সামেশন fi আমাকে 50 দিয়ে দেওয়া হয়েছিল, আর h হচ্ছে আমার 2 লিখলাম। এই যেহেতু মাইনাস আছে, এটাকে এদিকে নিয়ে আসছে, 20 আর 50 এ 0 0 কেটে দিলাম। তাই এদিকে থাকলো দেখো 2 এর 5 ব্র্যাকেটের মধ্যে 2f1 প্লাস 15 ইকুয়ালস টু 70 থেকে 57.6 বাদ দিলে কত থাকে? 58 যদি বাদ দাও 12.4, মানে আমি এটাকে লিখছি 124/10। এবার দেখো 2 দিয়ে 124 কে কাটলে কত হয়? 62। 5 দিয়ে 10 এ কাটলে কত? 2 দিয়ে এটা কাটলে কত? 31। পরের ধারে দেখো কি হলো, 2f1 = 31 - 15।
তার থেকে আমি পেলাম 2f1 সমান সমান কত 16, তাহলে দেখো f1 সমান সমান 8। কত সহজে আমাদের f1 এর মানটা বেরিয়ে গেল। আচ্ছা, আমাদের এখানকার কাজ একটু বাকি রয়েছে, ফ্রিকোয়েন্সি টোটালটা আমাদের পড়া হয়নি এখন। এটা করে ফেললো f1 প্লাস f2 প্লাস 5 8 13 আর বড় 25 এর সাথে কত 32। তো এখান থেকে আমরা টোটাল ফ্রিকোয়েন্সি পাচ্ছি f1 প্লাস f2 প্লাস 32, আর আমাকে মোট পরিসংখ্যা 50 ওরা দিয়ে দিয়েছে আগে থেকে। ব্যাস, এবার এই গণনাটা করে ফেল। তাহলে আমরা বলতে পারি যে f1 প্লাস f2 প্লাস 32 সমান সমান কত 50। তার থেকে আমি f1 এর মান 8 পেয়ে গেছি, 8 প্লাস f2 প্লাস 32 সমান সমান কত হলো 50। তাহলে অতএব f2 সমান সমান 32 এর 40 উপরে গেলে কত 10, f2 সমান 10, তাহলে f1 সমান 8। f1 8 ঠিক আছে, এখানে যোগফলটা দেখে নিয়ে একবার 7 আর 12 19, 19 এর 27 কত 32, ঠিক আছে। f1 8 32 এর 40, হ্যাঁ 10, f1 8 f2 10, তাই তো পাওয়া যাচ্ছে। এখানে একটা ঠিক আছে, যা যা আছে সেই অনুযায়ী ঠিক আছে। তাহলে এখানে দুটো মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্ক এটা হলো। আচ্ছা, তাহলে আমাদের মিনের ক্লাসটা আজকে শেষ হলো। মিন তোমরা এবার বইয়ের অঙ্ক সমস্ত পারবে করতে। থ্যাংক ইউ।